বুড়ি কাটা দিত। জানেন কয়দিন কাটা দিছে? কিতাবে লেখা আছে, সত্য মিথ্যা কিতাব বলা জানেন। দীর্ঘ 6 থেকে 7 মাস পর্যন্ত নবীর পা মুবারকে কষ্ট দিয়েছে। পয়গম্বর একটা দিন বলেন নাই আল্লাহ ধ্বংস করে দেব। কেসেন কাটার আঘাত খায়া ফিরার পথে দেখেন কাটা নাই, দাঁড়ায় গেলেন, কোথায় বুড়িমা? প্রতিবেশী বলে কেন কাটা নাই? আরে কাটা নাই তো ভালো কথা না, কলিজা আমার আল্লাহ উম্মতের মায়া দিয়া ভইরা দিছে। তোমার সাথে যে দুর্ব্যবহার করবে তুমি তার সাথে ভালো ব্যবহার করে বিনিময় দেখাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছ থেকে কিছু টাকা হাওলাত করছিলেন, দিনার দিরহাম। এখন তো চলে কি, সৌদি রিয়াল, তখনকার দিনার ধরেন টাকাই। চাইছেন কিছু হাওলাত। হায়াতুস সাহাবা শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কথাটা ছিল আগামী সোমবার তোমাকে দেয়া দিব। সোমবারের আগে রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, কয়দিন আগে? 4 দিন আগে ইহুদি রাসূলুল্লাহকে কয়েকজন মানুষের সামনে আটকাইছে। চুক্তি ছিল সামনে সোমবারে রাসূল টাকা দিয়া দিবেন। 4 দিন আগে বৃহস্পতিবার বেশ কয়েকজন মানুষের সামনে মায়ার নবীকে দাঁড় করাইছে। মুহাম্মদ, তুমি মুসলমানের দাবি নবী স্বীকার করো, আমার কাছ থেকে তুমি দিনার ও দিরহাম বা টাকা, ফুলুস, রিয়াল টাকা হাওলাত নিছো, তুমি জবান ঠিক রাখলা না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে একটা ধাক্কা দিতে পারতেন। হর নবীর বাহুর ভিতরে আল্লাহ তাআলা 40 জন বীর যোদ্ধার শক্তি দিয়েছেন। কমস কম 40 জন বীর পুরুষের শক্তি জামানার ছিল নবীদের। রাসূল পারলে একটা ধাক্কা দিতেন, পাহাড়ের ওই পারে চলে যেত। রাসূল শান্ত হয়ে বলেন, ভাই ইহুদি ভাই, তুমি কি ভুলে গেছো তোমার সাথে আমার চুক্তি হয়েছে আরো 4 দিন পরে? বলে না, চুক্তি হয়েছে তুমি আজকেই দিবা, এই মুহূর্তে তুমি আমার টাকা দিবা। রাসূল বলেন, এই মুহূর্তে তোমাকে টাকা কোত্থেকে দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশেই ছিলেন, যে আমার হাত গুটায় ফেলছেন। হ্যাঁ, সঙ্গত কারণে দ্বীন ও ইসলাম, রাসূল, কোরআন, আল্লাহ, আলেম উলামা, মসজিদ মাদ্রাসার উপরে সঙ্গত কারণে যদি আঘাত আসে, সেটা তো পানির স্রোতের মতো রক্ষা করা ঈমানদার হিসাবে আমাদের দায়িত্ব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে আমরা আপোষহীন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের উপর আঘাত আসবে, ইসলামের উপর আঘাত আসবে, আল্লাহ এবং রাসূলুল্লাহর ইজ্জতের উপর আঘাত আসবে। আমরা বসে থাকার জাতি না। কিন্তু আখলাক নিয়ে যেহেতু আলোচনা করছি, আল্লাহ রাসূল উমরকে বলেন, থামো, জামার হাতা সোজা করো। হযরত উমর থেমে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই ধৈর্য ধরো, তোমার টাকা ব্যবস্থা করতেছি। এক সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, যাও দৌড়ে টাকা নিয়ে আসো। থাকতে থাকতে ঘটনা যা ঘটে গেছে, কিছুক্ষণ পরে ইহুদি হাত বাড়ায় দিয়ে বলে, মুহাম্মদ, আমাদের তাওরাত কিতাবে বা পূর্ববর্তী কিতাবে আমরা পেয়েছি যে মুসলমানের নবীর আচরণ হবে অত্যন্ত বিনয়ী, দুর্ব্যবহারের জবাব দিবে সদ্ব্যবহার দিয়ে, রাগান্বিত হয়ে কথা বললে জবাব দিবে ভালো আচরণ দিয়ে। সে প্রমাণ আমি পেয়েছি, হাত বাড়ায় দিলাম, কালিমা পড়ে মুসলমান বানায় দাও। সেটা আখলাক। ভালো ব্যবহারের জন্য ভালো পরিবার লাগে, ভালো ব্যবহার করার জন্য ভালো সঙ্গ লাগে। ভালো ব্যবহার করতে গেলে ভালো মানুষের সাথে চলতে হয়, ভালো কথা শুনতে হয়, ভালো সঙ্গ দিতে হয়। নিজে যাকে ভালো বলে সে ভালো নয়, পরের কথাটা কি? লোকে যাকে ভালো বলে সে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমান বাবাদিরা আমার, কাটা যখন পাইলেন না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বুড়ি কোথায়?
প্রতিবেশী ডেকে বলে বুড়ি অসুস্থ হয়ে গেছে, এক রেওয়ায়াতে আসছে বাজার মুমূর্ষ অবস্থায় আছে বাজান। মায়ের নবী কদম 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 করে মায়ের বয়সের মহিলার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, মা আজকে কাটা দিলা না, আজকে কাটা দিলা না, খোঁজ খবর নিতে আইলাম। বাজান মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বলে, কাটা দিলাম না, খোঁজ খবর নিতে আসলা, এটাই কি বিনিময়? বলে জি এটাই বিনিময়। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম ভালো ব্যবহারের নমুনা দিয়া শিখাবার জন্য আল্লাহ আমারে পাঠাইছেন। মুসলমান আচরণ পাইয়া কালিমা পড়ে বাবা মুসলমান হইয়া গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দেখায়া গেছেন, করায়া গেছেন। দোস্ত বুজুর্গ, দাড়ি আর টুপি আর জুব্বা পরিপূর্ণতার মাপকাঠি না। আমি কথা বলছি না দাড়ি টুপি জুব্বা লাগবে না, আল্লাহর কসম, কিন্তু এটা পরিপূর্ণ আমি আহিয়া একজন মানুষ হওয়ার মাপকাঠি এটা না। হুজুর আছেন এখানে, ভালো কণ্ঠস্বর, ভালো কথা বলতে পারা, বিষয়ভিত্তিক কোরআন হাদিস দলিল ভিত্তিক আলোচনা করতে পারা, মানুষের মন জয় করতে পারা, পরিপূর্ণ সাকসেস মানুষের এটাই সাবজেক্ট না, নীতিমালা এটা না, বলতে একজন পরিপূর্ণ ভালো মানুষের নীতিমালা আদর্শ হলো তার আচার ব্যবহার ভালো হওয়া। বলুন কি হওয়া? আচার ব্যবহার ভালো হওয়া। আমরা যারা নামাজি, আল্লাহর ভয়ে আমরা যারা মসজিদ চিনি, আল্লাহর ভয়ে আমরা যারা মাদ্রাসা চিনি, আল্লাহর ভয়ে আমরা যারা সম্মানী, এই ব্যাপারটা আমাদের আরো উন্নত হওয়া দরকার। আচরণ, দৃষ্টিভঙ্গি, চালচলন, উঠা বসা, মানুষের সাথে ব্যবহারের নীতিমালাটা আমাদের আরো উন্নত হওয়া দরকার। এটা তো এমন এক বিষয়, এটা এমন এক বিষয় যেটার আকর্ষণ আর যেটার সুগ্রাণে হাজারো মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, তাহলে ভালো আচরণ আমাকে পশু থেকে আলাদা করে, আর আমি মানুষ হয়ে যদি ভালো আচরণ না করতে পারি, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, পশুর চেয়েও নিকৃষ্ট কথাটা কার? অবশ্যই আপনারা ভালো আচরণ করেন, আলহামদুলিল্লাহ বলুন। অবশ্যই আপনারা ভালো ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ বলুন। যদি ভালোই আচরণ আর ভালো ব্যবহার না করতেন মাহফিলে আসতেন না। এটাই দলিল। দোয়া করি, আশা করি, আসুন আমরা আচার ব্যবহারকে মানুষের সাথে উঠা বসা। আরে ভাই, একজন সহপাঠীকে দেখে কেউ কেউ করা, এটা কুত্তার স্বভাব, এটা মানুষের স্বভাব না। আমি আপনার সহপাঠী, আপনি আমার সহপাঠী, আমি আপনাকে দেখে সহ্য করতে পারবো না কেন? কুত্তা আচরণ দেখায় আসহাবে কাহাফের কুত্তা জান্নাতে গেছে। রাগ হইছেন? হ্যাঁ, সত্যি কথা আমি আমারে দিয়ে করি যাতে কেউ কষ্ট না পায়। সহপাঠী দেখার পরে যদি ভালো না লাগে, কলিজায় জায়গা দিতে না পারে, এটা কুকুরের স্বভাব। এদেশে মস্তানি করতে আসে নাই, এদেশে কেউ নোংরামি করতে আসে নাই। আপনার বাড়ি দূরে, আমার বাড়ি এলাকায় তারপর দেখাবার কোনো সুযোগ নাই। সবাই আমরা এক নবীর উম্মত, এক কালিমার বিশ্বাসী, এক জান্নাতের পথযাত্রী। জুড়ে বলুন কথা ঠিক না বেঠিক? আসুন নীতিমালা চেঞ্জ করি, দিন পরিবর্তন করি, দিলের ভিতরের অবস্থাটাকে আকাশচুম্বী করি। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহর শিখানো অনুযায়ী ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ শিখতে পারা তৌফিক দান করুন। দয়া করে বলুন আমিন। ছোট হইয়া কিছু কথা বলতে গিয়া বিয়াদবি বেউসুরি হয়ে গেলে আল্লাহর রাস্তায় মাপ চাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু তাআলা। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের সময়ের স্বল্পতার কারণে হযরতকে আর সময় দিতে না পারায়
মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কালামে পাক থেকে তেলাওয়াত করবে আমার বন্ধুবর হাফেজ মৌলানা আবু রায়হান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব মোড়লপাড়া জামি মসজিদ। আমি হযরতকে কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু তাআলা। হযরত অত্যন্ত সুললিত কণ্ঠে কালামে পাক তেলাওয়াত করে আমাদেরকে শুনাইলেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল ফারাবী দামাত বারাকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, সুকরসি জামে মসজিদ, ডেমরা, ঢাকা। আমি হযরতকে সাবেক ইমাম ও খতিব, সিস্টোর কেন্দ্রীয় জামে মসজিদ, আমরা সকলে ওনাকে চিনি। আমি হযরতকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সঙ্গে জোরে সরে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا
উঁচু সুরে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك النور لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد بعدد أقطار الأمطار وصل على محمد بعدد أوراق الأشجار وصل على محمد بعدد حيوانات البراري والبحار الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ ময়মনসিংহের ভালুকা থানাধীন হবির বাড়ি মুসলিম এতিমখানা ও বাহারুল উলুম আলী মাদ্রাসার 18তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের ময়মনসিংহের গর্ব সারা বাংলাদেশের সুপরিচিত আমার উস্তাদ এবং এমন হাজারো লাখো ওলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা আজকে আমার পরম সৌভাগ্য যে আমি হুজুরকে পেয়েছি হুজুরের কাছে সবক শোনাইতে পারবো যে ভুল হয় এগুলো হুজুর ধরিয়ে দিতে পারবে এটা আমার চরম সৌভাগ্য এজন্য আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা হুজুরকে সভাপতি হিসাবে পেয়ে খুশি তো সবাই বলি আলহামদুলিল্লাহ আমার আগে অত্যন্ত আজকের যিনি সহসভাপতি হবির বাড়ি বাহারুল উলুম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আলেম প্রিয় উস্তাদুল আসাতিজা আমার মুরব্বী হযরত মাওলানা শাহাবুদ্দিন শেখ সাহেব জামাত বারাকাতুহু আলিয়া আমাদের অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন সৃষ্টির বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরি জামাত বারাকাতুহু আলিয়া আমার পরে আজকের যিনি প্রধান সারা বাংলাদেশের আলোর সৃষ্টিকারী বক্তা যার মধ্যে সব ধরনের ঘ্রাণ পাওয়া যায় গরম নরম সব কিছু মিলিয়ে যিনি বয়ান করেন বড় ভাই মুফতি মাহমুদুল হাসান আশরাফি দামাত বারাকাতুহু আলিয়া সহ স্টেজে বিভিন্ন আইনে মাসাজিদ খুতবায়ে মাসাজিদ সহ মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আছেন দিন দরদি নবী প্রেমিক কোরআন প্রেমিক ওলামা প্রেমিক মাহফিল প্রেমিক ইসলামের দুর্দিনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুরশিরি যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা জুড়ে বলেন খুশি না বেজা খুশির আওয়াজ আসতে হয় নাকি জুড়ে হয় জুড়ে হয় যখন কোনো প্রিয় খেলোয়াড় বল নিয়ে দৌড় দেয় অথবা প্রিয় খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা প্রিয় দল জিতে অথবা প্রিয় ব্যক্তি নমিনেশন পায় তখন তো চিল্লানি আর ওদের হুল্লানিতে গোটা রাস্তা সহ কাঁপতে থাকে কথা কোন ঠিক না বেশি আল্লাহ পাক যে আমাদেরকে আশপাশের সমস্ত গুনাহযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহ পাক দয়া করে মায়া করে
জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসুন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ ভরে, হৃদয়ের সব রকম ভালোবাসাকে উজাড় করে দিয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে, অলসতা জড়তাগুলোকে ছেড়ে ফেলে দিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে, সর্বশক্তি প্রয়োগ করে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর শেখানো ভাষায় সবাই একত্রে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র মালিককে, আসমানের মালিক, জমিনের মালিক, জবানের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার মালিক, গোটা বিশ্বের একক ছত্র ক্ষমতার মালিককে। জোরে বলেন কে? সেই আল্লাহর পক্ষে আমরা কথা বলবো। কি বলেন, ঠিক না বেশি? এই যে আমার হাতে কোরআন দেখছেন, এটা হচ্ছে কালামুল্লাহ। যত আসমানি কিতাব আছে সব কিতাবুল্লাহ, একমাত্র আল কোরআন হচ্ছে কালামুল্লাহ। এই কালামটা জুড়ে বলেন, আসমান কা, জমিন কা, হায়াতের মালিককে, মওতের মালিককে, খাওয়ায় কে, অক্সিজেন দেয় কে, পানি দেয় কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে কথা বলতে ভয় আছে? কথা বলেন। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যারা আল্লাহর রিজিক খেয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, আমি মনে করি ওদের চেয়ে বড় রাষ্ট্রদ্রোহী আর কেউ হতে পারে না। ওরা সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহী যারা আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহ প্রদত্ত রিজিক খাবে, আল্লাহ প্রদত্ত অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, নবীর বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিপক্ষে রায় দিবে, তাদের চেয়ে বড় রাষ্ট্রদ্রোহী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই সমস্ত রাষ্ট্রদ্রোহীগুলোকে লোকান্তরে বড় মাঠে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা কোন ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ফাতির 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এই দুটি আয়াত এবং হাদিসকে উপলক্ষ করে উপকারী কিছু কথা বলার তৌফিক দেন। আমি নিজে এবং আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, সকল বলে আমিন। আজকে কোরআন নিয়ে এমন একটি সময় আমি আপনাদের সামনে আলোচনায় বসেছি, যে সময়টাতে গোটা বিশ্বে যদি বলা হয় সবচেয়ে নির্যাতিতকে, সবচেয়ে নিষ্পেষিতকে, সবচেয়ে অবহেলিতকে, সবচেয়ে জেল জুলুম নির্যাতনের শিকারকে, সবচেয়ে সমাজে ঘৃণিত পাত্র কারা? এক বাক্যে সবাই বলবে মুসলমান। কথা কোন ঠিক না? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, চেচনিয়া, বসনিয়া, চীনের উইগুর, লেবানন, দামেস্ক, এমন হচ্ছে সুদান, আরাকান, রোহিঙ্গা মুসলিম। বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ, দাদার দেশেও গোটা, আগে শুধু কাশ্মীরে ছিল, এখন গোটা ভারতে মুসলিম নিধন মিশন চলছে। কথা কোন ঠিক না? এই যে মুসলিম নিধন মিশন চলছে, বিশ্ব মিডিয়া চোখ, সব চোখ, কেউ কিছু বলে না, কারণ বললে মরণ জিনিস শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক না? বেটে কেউ কিছু বলে না। আজকে মুসলমানদের পক্ষে কেউ দাঁড়ায় না, কথা বলতেও ভয় পায়। অথচ এক সময় মুসলমানদের নাম শুনলে বাতিলের অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়েছে। কথা কোন ঠিক না? এই জন্য আল্লামা ইকবাল বলেন, ও জামানা মে, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর
मुअज़्ज़ज़ हामिल कुरआन होकर और तुम खार दलील बने हो तारिके कुरआन होकर। বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, পূর্ববর্তী যুগের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আমাদের আকাবের আসলাফ যারা ছিলেন, তারা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি ইজ্জতের অধিকারী ছিলেন একটি কারণে, সেটা হচ্ছে তারা কোরআনকে পক্ষে ধারণ করে কোরআন অনুপাতি নিজেদের জীবন রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আজকে আমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত এবং সবচেয়ে বেশি মানবেতর জীবন যাপন করছি, এর একমাত্র কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কথা কোন ঠিক না বেশি? মুসলমান ছিল সিংহের জাতি, এই জন্য কবি বলে, শের কি সর পর বিল্লি খেল রহি হ্যায়, শের কি সর পর বিল্লি খেল রহি হ্যায়, क्या है बदनसीब मुसलमानों का, शहादत की तमन्ना भूल गई है, तस्बीह की दालों में जन्नत ढूंढ रही है। আল্লামা ইকবাল বলেন, মুসলিম তো ছিল সিংহের জাতি, আজকে এই সিংহের জাতির মাথার মধ্যে বানর বাদররা বসেছে, ডোনাল্ড ট্রাম্প বসেছে, মোদি বসেছে, যতগুলো ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক আছে, এরা মুসলমানদের মাথার উপর বসে বসে কাঁঠাল ভেঙে খাচ্ছে। এর কারণ হচ্ছে কি, মুসলমান শাহাদাতের তামান্না ভুলে গিয়েছে, শুধুমাত্র তসবির দানার মধ্যে জান্নাত খুঁজতেছে। কথা কোন ঠিক না বেঠি? পূর্ববর্তী মুসলমানরা শুধু তসবির দানার মধ্যে জান্নাত খুঁজতেন না, পূর্ববর্তী মুসলমানদের এক হাতে থাকতো কোরআন, আরেক হাতে থাকতো তলোয়ার। যতদিন পর্যন্ত দুহাত তলোয়ার আর কোরআনের দ্বারা সুসজ্জিত ছিল, ততদিন মুসলমান সদা সর্বদা মাথা উঁচু করে গোটা পৃথিবীতে রাস্তায়ন করেছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন প্রেরণ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি, এই কিতাব হচ্ছে একটা পাওয়ার, এই কিতাব হচ্ছে বিশাল বড় আলোর মশাল। এই আলোর মশালের মাধ্যমে আপনি জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। কিসের অন্ধকার? শিরিক, কুফর, বেদাত এবং শৃঙ্খলাবদ্ধ জাতি, উচ্ছৃঙ্খল জাতি, জাতির পায়ের মধ্যে শিকল, গোলামের শিকল পরানো আছে, এই সমস্ত মানুষগুলোকে আপনি তালিম দিয়ে রাজ সিংহাসনের জন্য প্রশিক্ষণ দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তো আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কেন? টু ব্রিং পিপল ফ্রম ডার্কনেস টু লাইটনেস। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এই কোরআন ছেড়ে দেওয়ার পিছনে বিশাল গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কবে থেকে? সূরা হামিম সিজদা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা
كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেন কোরআন তেলাওয়াত করতেন মক্কার যারা মডল ছিল আবু জাহেল উতবা শাইবা এরা দেখলো যে ব্যক্তি কোরআনের বাণী শুনে সে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সুতরাং এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে হবে এই জন্য তারা নির্দেশনা দিল গোটা মক্কার মধ্যে রুলস জারি করে দিল আর তাদের সঙ্গপঙ্গ চেলাফেরা যেগুলো আছে তাদের সবাইকে নির্দেশ দিয়ে দিল নিজেরা তো কোরআন তেলাওয়াত শুনবেই না বরঞ্চ যেখানে কোরআন তেলাওয়াত হবে হট্টগোল শুরু করে দিবা যতদিন পর্যন্ত হট্টগোল করবা যতদিন পর্যন্ত মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারবা ততদিন তোমরা তাদের উপর বিজয় লাভ করতে পারবা কারণ যেদিন এরা কোরআনকে বুকে ধারণ করবে যেদিন মুসলমানরা কোরআন তেলাওয়াত করবে কোরআনের অর্থ বুঝবে কোরআন অনুপাতে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন নিজের সর্বক্ষেত্রে কোরআনের অনুসরণ করবে সেদিন আর তাদেরকে পরাজয় করতে পারবে না সেদিন তারা মাথা উঁচু করে সুপার পাওয়ারদের সাথেও তারা বিজয় লাভ করবে বলেন সুবহানাল্লাহ এই মিশন নতুন কোনো মিশন নয় আবু জাহেল উতবা যে মিশন শুরু করেছিল ওই মিশন ধীরে ধীরে বাস্তবায়ন হয়েছে আবু জাহেল চলে গেছে উতবা চলে গেছে শাইবা চলে গেছে বড় বড় যারা লিডার ছিল এরা চলে গেছে কিন্তু লিডারদের নাতিপুতি চানা পোনা এখনো পৃথিবীতে আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে ফেরাউন চলে গেছে আমাদের এই কোরআনে ফেরাউনের নাম কতবার আসছে জানেন 70 বার কতবার কথা বলেন কতবার আল্লাহ রাসূলের নাম আসছে মাত্র 4 বার কয়বার 4 বার একজন সাহাবীর নাম মাত্র আসছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবীর নাম আসে না ফেরাউনের নাম কতবার আসছে 70 বার ফেরাউনের নাম যদি তেলাওয়াতের সময় লওয়া হয় 50 নেকি হবে কত নেকি হবে 50 নেকি হবে কত নেকি 50 প্রতি অক্ষরে কত 10 ফেরাউন লিখতে লাগে 5 অক্ষর লাগে কয় অক্ষর লাগে 5 অক্ষর ফেরাউনের নাম নিলে সওয়াব এর মানে কি মর্যাদা পান কি বলেন ফেরাউন দিয়ে আল্লাহ পাক একটা চরিত্রকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন একটা চরিত্রকে বুঝিয়েছেন কোরআন কি অতীত কথা বলেন না কোরআন তো আয়নার মতো ভাসমান যে যুগের যে যুগে যে আসুক কোরআন ওই যুগে ফিট হবে বলেন সুবহানাল্লাহ কোরআনের কোনো অতীত নাই কোরআন হচ্ছে বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যে কিতাব এই কিতাব হচ্ছে আল কোরআন কথা কোন ঠিক না বেঠিক রাসূল সর্বশেষ কথা বলেন না রাসূল সর্বশেষ কিতাবও সর্বশেষ উম্মতও সর্বশেষ রাসূলও সর্বশেষ কিতাবও কি সর্বশেষ উম্মতও কথা বলে না সর্বশেষ রাসূল সর্বশেষ না আরো কি আসার সম্ভাবনা আছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করে যে কি বলেন দাবি করে কি করে না খুঁজে পাজে আমাদের বাংলাদেশের এমন এক দুরবস্থা কেউ যদি আল্লাহ দাবি করে ওরও কিছু বক্তব্য পাওয়া যাবে কথা কয় না বাংলাদেশের জমিনটা এত উর্বর জমিন যে যেটাই দাবি করে এরও কিছু মূলদান পাওয়া যায় কথা কয় না ঠিক না বেঠিক তাকিদ নাই যাচাই বাছাই নাই বাস সে মেনে নেয় তো বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীর বিশাল বড় অফিস তাদের টিভি চ্যানেল সহ সব কিছুই আছে তারা মানুষদের সামনে বলে গোলাম আহমদ কাদিয়ানী তিনি হচ্ছে সর্বশেষ নবী বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের জোরে বলেন মুসলমান না কাফের কিন্তু আফসোসের বিষয় 54 বছরে এই বাংলা
বাংলাদেশে স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা সহ সমস্ত মুসলমানরাই এই দেশের রাজত্ব করেছে, কিন্তু আজ পর্যন্ত সংসদে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সহ তার দূষণেরা, তার অনুসারীরা কাফের, এই কথাটা আজ পর্যন্ত সংসদে পাশ করতে পারে না। এই কথা কোন ঠিক না বেশি? আমরা বলি আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী হয় তাদের বাপের নামে যদি কেউ কিছু বলে সাথে সাথে গ্রেফতার, কথা বলে না। দলের নামে কিছু বললে গ্রেফতার, চোরকে চোর বললে গ্রেফতার, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বললে গ্রেফতার। কিন্তু আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কটূক্তি করে, বিষাদগার করে, তাদেরকে প্রটোকল দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠে? 5 আগস্টের পরে দেশের চিত্র পরিবর্তন হয় নাই, কিন্তু দেশের চিত্র পরিবর্তন হয় নাই। হিন্দু ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমার নবীর মানহানি করে, কোরআনের বিপক্ষে কথা বলে, যখন সাধারণ মানুষ সেখানে যায়, পুলিশ হাজির হয়ে তাকে থানায় নিয়ে তাকে উত্তম মধ্যম না দিয়ে উত্তম ভাবে মেহমানদারি করা হয়। কথা কোন ঠিক না বেঠে? আর জোরে বলেন না ঠিক না বেঠে? কারণ কি? কারণ হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত যে 2টি পাইপলাইন কাজ করছে, একটি পাইপলাইন নিয়েছে সেই ওয়াশিংটন আমেরিকা, আর একটি পাইপলাইনের মূল কেন্দ্র হচ্ছে দিল্লি। কথা কোন ঠিক না বেঠি? এই আমেরিকা আর দিল্লি যে দেশের হয়ে যায়, ওই দেশের শত্রু লাগে না, ওই দেশ এমনি ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? 5 আগস্টের পরে বহু কিছু হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা দেখলাম না যে নবীর বিরুদ্ধে কটূক্তিকারী, তারপর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সহ এই আপনার ইন্টারিম যে সরকার বহু কিছু করেছে, কিন্তু ইসলামের জন্য জিরো কিছুই করে নাই। কারণ কি? কারণ কি? পাইপলাইন কোথায়? আমেরিকায়। পাইপলাইন কোথায়? আমেরিকায়। আমেরিকা আর ইন্ডিয়া যার বন্ধু হয়, তার ধ্বংসের জন্য আর শত্রু লাগে না। কি লাগে না? শত্রু লাগে না। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, আগের যুগের মানুষ মাথা উঁচু করে বেঁচেছে কি কারণে? কথা বলেন না, কি কারণে? কোরআনকে বুকে ধরার কারণে। একটা সময় বাংলাদেশে এমন ছিল, প্রতিটি ঘরে 5 ফজর তেলাওয়াত হতো। কথা কয় না? হতো কি হতো না? আপনারা যারা মুরব্বী আছেন, ফজরের নামাজ পড়ে যখন আপনার এলাকার ভিতর দিয়ে যেতেন, তখন গুনগুন গুনগুন আওয়াজ, মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসতো। কথা কোন ঠিক না বেশি? এখন এমন এক সময় আসছে, রাস্তার পাশ দিয়ে, ঘরের পাশ দিয়ে যাবেন, কি বলেন, শুধু নাক ডাকার আওয়াজ। কারণ কি? কারণ 2টা পর্যন্ত তো সিরিয়াল দেখছে। কথা কয় না? 2টা পর্যন্ত কি দেখছে? সিরিয়াল দেখছে। 2টা পর্যন্ত তো না আপনার ফেসবুকে, মেসেঞ্জারে, তারপর ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় তারা ছিল। কথা কোন ঠিক না বেঠে? 2টার সময় যে ব্যক্তি ঘুমায়, ও 6টায় উঠবে কিভাবে? কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত যে বস্তু, সেটা হচ্ছে আল কোরআন। সেটা কোনটা? আল কোরআন। অথচ আল্লাহ তাআলা কি বলেন? তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আল্লাহ। এমন কোন ব্যবসা আছে ভাই পৃথিবীতে? কথা কয় না? আছে। প্রত্যেক ব্যবসায় কি আছে? লসের সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কালামুল্লাহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে যারা দান করে, এই 3টি গুণ যার মধ্যে চলে আসবে,
সে এমন এক ব্যবসার আশা করে, যে ব্যবসার লস নাই, ক্ষয় নাই, যে ব্যবসায় শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যবসায় কি শুধু লাভ আর লাভ, এই ব্যবসা শিখিয়েছেন রাসূল সাহাবায়ে কেরামকে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এই ব্যবসাকে আসল ব্যবসা ভেবেছেন, এই ব্যবসাকে যখন তারা বুকে ধারণ করেছেন, তখন তাদের অবস্থা কি ছিল? তাদের অবস্থা ছিল এইরকম যে তারা যে দিক দিয়ে গিয়েছেন ওই দিকে শুধু শান্তি আর শান্তি, এবং গোটা কুফফার মুশরিকরা পর্যন্ত তাদেরকে ভয় পেয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশে তো কোরআন তেলাওয়াত নাই, এটা বুঝারও কোনো ধরনের চিন্তা ভাবনা নাই। আমল তো আরো পরের কথা, আমল তো কি আরো পরের কথা। আমরা এই কোরআন তেলাওয়াতকে মুষ্টিময় কয়েকটা জাতির কাছে দিয়ে দিয়েছি। হুজুররা কে বলবে? শুধু মাদ্রাসা ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে। আমাদের এত সময় আছে নাকি? কি বলেন? ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, তাকে প্রফেসর বানাবো, বিদেশের মাটির থেকে সে ডক্টরেট করে আসবে। আমাদের কোরআন তেলাওয়াত করার এত সময় আছে নাকি? কথা কোন ঠিক না বেঠিক? এই অবস্থা চলছে কি চলছে না? আপনার দেশের শতকরা 90%, 100%-এর মধ্যে 10% মানুষ কোরআন তেলাওয়াত জানে। কত পার্সেন্ট মানুষ? 10% মানুষ কোরআন তেলাওয়াত জানে, বাকিরা কোরআন তেলাওয়াত জানে, জোরে বলেন, জানে না, শিখার চেষ্টা পর্যন্ত করে না। অথচ আমাদের জমানে, আমাদের সময়ে, আমাদের এই যুগে, আমাদের সমাজে প্রায় 40% নামাজি আছে। এই 40% নামাজির মধ্যে, হাজির মধ্যে, দানকারীর মধ্যে, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী ইসলামিক মানুষের মধ্যে মাত্র 10% মানুষ কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে পারে। বাকি 30% পারেও না, চেষ্টাও করে না। কথা কোন ঠিক না? পারেও না, আবার কি চেষ্টা পর্যন্ত করে না। এই যে আমি বললাম যে কোরআন থেকে দূরে সরানোর এই ষড়যন্ত্র শুরু হয়েছে কবে থেকে? সেই রাসূলের যুগ থেকে। কবে থেকে ভাই? সেই রাসূলের যুগ থেকে। এটা আস্তে 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 এমন এক অবস্থা হয়েছে, কোরআনকে আমরা মনে করি থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। কথা কোন ঠিক নেবে ঠিক? আমাদের গার্ডিয়ানরাও কেমন? ছেলে অঙ্কে গোল্ডেন প্লাস, মাশাআল্লাহ বেটা, থ্যাংক ইউ বাবা। তারপরে ইংলিশে গোল্ডেন, মাশাআল্লাহ বাবা। তারপরে ফিজিক্সে গোল্ডেন প্লাস, মাশাআল্লাহ। কেমিস্ট্রিতে মাশাআল্লাহ। হায়ার ম্যাথে গোল্ডেন প্লাস, মাশাআল্লাহ। আপনার বায়োলজিতে আপনার মাশাআল্লাহ গোল্ডেন প্লাস। ইসলাম ধর্মে বাবা 33 পাইছি, ওইটা কোনো সমস্যা নেই। কথা বলেন ঠিক না বেঠে? দেখছেন নি কেমন গার্ডিয়ান? এই গার্ডিয়ানদের কারণে, কারণ সন্তান যখন দেখেছে 33 ইসলামিক শিক্ষা পাওয়ার পরেও কোনো ধরনের গ্লানি নাই, কোনো ধরনের ধমক নাই, কোনো ধরনের পেরেশানি নাই, তো ছেলেও এটাকে ছেড়ে দিয়েছে। কথা কোন ঠিক না? আমাদের বিভিন্ন বাসা বাড়িতে যারা শিক্ষিত সমাজ, রবীন্দ্রনাথের পেনপেন জ্ঞান নিজে শিখায়, তাকে মাসে দেয় কত জানেন? 3000, 4000, 5000, সপ্তাহে আসে 2-3 দিন। কথা কোন ঠিক না? আর যিনি কোরআন পড়ায় সপ্তাহে 1 দিন মিস করলে, হুজুর কি ব্যাপার আপনি আসলেন না কেন? মাসে কত? 500। মাসে কত? 500। 6 মাস বকিয়াও থাকে। কথা কোন ঠিক না বেঠি? মানে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত আমাদের দেশে হচ্ছে হুজুর সমাজ, ইমাম সমাজ। কথা কোন ঠিক না বেঠি? যারা কমিটি আছে, এরা কমিটির আচরণ দেখলে মনে হয় ইমামদেরকে মনে হয় চিনিয়ে ফেলছে। কথা বলে না? এই মসজিদ কি তোমার বাবা? তোমার বাবা জমি দিছে তো কি হয়েছে? তোমার বাবার মসজিদ এটা? জোরে বলেন না। তুমি কমিটিতে আসছো মানে কি? তুমি ইমামের উপর নয়, তুমি সভাপতি, মানে ইমামের পিছনে, ইমামের নেতৃত্বে, তত্ত্বাবধানে তোমাকে মসজিদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক না? তুমি সভাপতি, কেশিয়ার, যেমনি টাকা খরচ করবা এটা নয়, ইমামকে জিগিয়ে জিগিয়ে জিজ্ঞাসা করে করে টাকা তোমাকে খরচ করতে হবে। এটা ইসলাম বলে। কথা কোন ঠিক না? ইমাম তোমার পা সোজা করার
জন্য আসে নাই, ইমাম তোমার দিল সুদা করার জন্য এসেছে। কথা কোন ঠিক না বেশি? ইমামরা তোমরা কি মনে করো? মনে করে ইমাম মানে হচ্ছে আমাদের পা চাটা গোলাম, ইমাম সব যেমনি ইচ্ছা এমনি বলবো, সে সেমনি ইচ্ছা এমনি চলবে। ব্যাপারটা কি এরকম না। যে জাতি ইমামকে মূল্যায়ন করতে পারে না, এই জাতি জীবনে উন্নতি হবে না। কথা বলেন না, এই জাতিকে জীবনে উন্নতি হবে না। কারণ কি? কারণ কি? লজিক কি? লজিক হচ্ছে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি? নামাজ। আমি নামাজ যার পিছনে পড়ছি, যার নেতৃত্বে আমি আল্লাহর কাছে পাঠাচ্ছি, তাকে যদি আমার বাসের কাজের মানুষের মতো মনে করি, তাহলে বলেন তার এটা কত নিচু মন মানসিকতার হতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আমি আমার সর্বোচ্চ ইবাদত আল্লাহর সামনে পাঠাচ্ছি এমন এক ব্যক্তির পিছনে যার মর্যাদা গোটা এলাকার মধ্যে সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এটা হওয়ার দরকার ছিল। এই মন মানসিকতা প্রত্যেকটা কমিটির হওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক না বেঠিক? যা হোক, যেটা বলছিলাম যে কোরআন তেলাওয়াত আমাদের সমাজে তো নাই, এবং এই কোরআন থেকে মানুষকে বিমুখ করার যে পায়তারা, যে ষড়যন্ত্র চলছে, এটা সেই রাসূলের যুগ থেকে আসতে আসতে আমাদের এই 57 বছরে 54 বছরেও কিন্তু আমাদের এই কোরআন সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয় নাই, পারিবারিক ভাবেও হয় নাই, আবার দেশাত্মবোধক ভাবে, আবার দেশীয় ভাবে সংসদেও কিন্তু এই কোরআন প্রতিষ্ঠিত হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলো যেখানে আমাদের 85% মানুষ পড়ে, 85% বাচ্চারা পড়ে, সেখানে আমার সন্তান পড়ছে, ইংলিশের আলাদা টিচার আছে, বাংলার আলাদা টিচার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিরক্ত হচ্ছেন? কার মনে হয় শরীরের মধ্যে লাগতেছে? লাগুক, লাগলি কি, আমার কি? আমি তো হক কথা কইতেছি। হ্যাঁ, গরম ভাতে আর বিলাই বেজার, গরম ভাতে বিলাই বেজার। আচ্ছা বলেন তো, এটা কি গরম ভাতের দোষ না বিলাইয়ের দোষ? তুই গরম ভাত খাইতে পারিস না, এটা ভাতের কি দোষ? কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, সেদিকে না যাই। যেটা বলছি সেটা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায়, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সব জায়গায় প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা টিচার আছে। কিন্তু আমাদের কোন একটা স্কুলে, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, কোন ইউনিভার্সিটিতে আপনার আমার সন্তানরা যেখানে পড়ে, কোরআনের কোনো শিক্ষক নাই। কথা কোন ঠিক না বেঠিক? তার মানে হচ্ছে এই জাতিকে যত বেশি কোরআন থেকে সরাইতে পারবা, তত বেশি নাস্তিকতার বীজ বপন করতে পারবা। কথা কোন ঠিক না বেঠিক? আর যত বেশি এই জাতি কোরআনের কাছাকাছি আসবে, এই লাইনের কাছাকাছি আসবে, তত বেশি এদের অন্তর আলোকিত হবে। নাস্তিকতা কোনটা, কোনটা ঈমানি, কোনটা বেঈমানি, কোনটা হক, কোনটা বাতিল, এটা সন্তানরা চিনবে এবং তারা চিনে চিনে গ্রহণ করতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন থেকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, কোরআন তেলাওয়াত করা, নামাজ কায়েম করা, আর প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করা, এটা এমন এক ব্যবসা যে ব্যবসায় কি নাই? জোরে বলেন, যে ব্যবসায় কি নাই? কোনো লস নাই। এই কোরআনকে যখন সাহাবায়ে কেরাম বুকে ধারণ করেছেন, গোটা বিশ্ব, অর্ধজাহান তারা শাসন করেছেন। কথা কয় না? করেছেন কি করেন নাই? কিভাবে করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ভার্সিটির ছাত্র ছিলেন? কোথায় ডক্টরেট করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কোরআনের ছাত্র ছিলেন, কোরআনের ডক্টরেট ছিলেন। এই কোরআন দিয়ে তারা চলেছেন, এই কোরআন দিয়ে অর্ধজাহান শাসন করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি ঘটনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ইসলামের প্রচার প্রসার, দেশ কি দেশ জয় হয়েছে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন কোরআনকে বুকে ধারণ করেছে, ঈমান তার পাহাড়ের চেয়ে মজবুত হয়েছে, তখন তাদের কথা মাখলুক পর্যন্ত শুনেছে। বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বিশাল বড় শহর, সেই বিশাল বড় শহর
হিমস নগরী পারস্যের সেই বিশাল মহারাজ নগর যখন তিনি বিজয় লাভ করেছেন, দখল করেছেন, অবরোধ করেছেন, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 1-2 হাজার নয়, 60,000 আল্লাহর রাস্তা মুজাহিদ ছিলেন। কারণ সাহাবায়ে কেরামের জীবন তো এমন ছিল, যখনই তাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য যখনই তাদের ডাক আসতো, তখনই তারা লাব্বাইক বলতেন। এটাই ছিল সাহাবাওয়ালা ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্যের মহারাজ নগর অবরোধ করার পরে সেখানে ইসলামী পতাকা উড্ডীন করে এবার তার মুজাহিদ বাহিনীকে বলছেন, ও আল্লাহর রাস্তার মুজাহিদরা, ইসলামের পতাকাটা কি এই মহারাজ নগর পর্যন্তই সীমাবদ্ধ রাখবে, নাকি দজলা নদী, যেটাকে বর্তমান টাইগ্রিস বলা হয়, টাইগ্রিস নদীর ওই পারে আফ্রিকাতেও ইসলামের পতাকাকে উড্ডীন করবে? সমস্ত মানুষগুলো 60,000 সৈন্যরা সেদিন বলেছিল, ও আমাদের আমির, আপনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা সেটাই পালন করব। সমস্ত মুজাহিদদেরকে তিনি বললেন, ও আল্লাহর রাস্তার মুজাহিদ, অন্ধকার রজনী চলছে, উত্তাল তরঙ্গমালা চলছে, এমত অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ব্রিজ নাই, সাঁকো নাই, সেতু নাই, জাহাজ নাই, কোনো কিছুই নাই। ও আল্লাহর রাস্তার মুজাহিদ, তোমরা তোমাদের ঘোড়াগুলোকে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে হাঁকিয়ে দাও। সবে আমার সঙ্গে পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারা কোরআনের এই আয়াত পড়তে পড়তে 60,000 সৈন্য তাদের যে ঘোড়া ছিল, ঘোড়াগুলোকে সেই নদীর মধ্যে যখন ঝাঁপিয়ে পড়লো, ঐতিহাসিকগণ লেখেন, মরুভূমির উপর দিয়ে ঘোড়া দৌড়ালে যেভাবে ধুলায় অন্ধকার হয়ে যায়, গোটা রাস্তাটা ধুলায় সাদা হয়ে যায়, এই আপনার নদী পথে যখন তারা ঘোড়াকে হাঁকিয়ে দিয়েছে, ঘোড়াগুলোর খুর তো ভিজেই নাই, এমনকি ঘোড়ার খুরের নিচ থেকে ধুলার মতো, এইরকম ধুলার মতো সাদা সাদা কি জানি বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে যখন টাইগ্রিস পার হয়ে গেলেন, এক সৈন্য এসে অভিযোগ করলো, ও আমার সেনাপতি, আমার একটা পান পাত্র ছিল, এই পান পাত্রটা সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দিকে লক্ষ্য করে বললেন, ও সমুদ্র, ও আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর রাস্তার মুজাহিদ, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা এসেছি দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের এক মুজাহিদের একটা পান পাত্র তোমার বুকের ভিতরে, তোমার পেটের ভিতরে রয়ে গেছে, সুতরাং সেই পান পাত্রটা অবশ্যই ফিরিয়ে দাও। ঐতিহাসিকগণ লেখেন, সাথে সাথে একটি ঢেউ এসে সেই নদীর ভিতর থেকে সেই পান পাত্রটা উপরের দিকে নিক্ষেপ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, শেষ রাত্রের দিকে তারা যখন সেখানে গিয়ে পৌঁছলেন, আফ্রিকার যে বিশাল বড় জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে তিনি দাঁড়িয়ে সেখানে বসবাসের জন্য জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে সেদিন তিনি যে ভাষণ দিয়েছেন, ওই ঐতিহাসিকগণ সেই ভাষণকে সংরক্ষণ লিপিবদ্ধ করে রেখেছেন। সেদিন তিনি ভাষণ দিয়েছেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, হে বন্য প্রাণীগণ, হে বন্য প্রাণী, হিংস্র প্রাণী, অন্যান্য প্রাণী যেগুলো আছো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাহাবী, এই জঙ্গলের মধ্যে আজকে রাতে থাকবো, বসবাস করব। সুতরাং তোমরা তোমাদের এই বাসস্থান ছেড়ে আমাদের জন্য জঙ্গলকে খালি করে দাও। ঐতিহাসিকগণ লেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণের পরে সমস্ত প্রাণীগুলো
জঙ্গল ছেড়ে সাহাবায়ে কেরামের জন্য এই জঙ্গলকে থাকার উপযোগী বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো মানুষ তো আমাদের দূরের কথা, প্রাণী তো দূরের কথা, আমাদের কথা মানুষও শুনে না। কারণ হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আর আমাদের সমাজে সবচেয়ে বেশি যেটা শুরু হয়েছে, চাটুকারিতা শুরু করছে। কথা কোন ঠিক না বেঠিক? চাটা চাটি যত বেশি, মূল্য তত বেশি। কথা কোন ঠিক না বেঠিক? কমিটির যত চাটাচাটি হয়, কমিটি তত বেশি খুশি। মুসল্লির যত চাটাচাটি হয়, তত বেশি মুসল্লি খুশি। রাজনৈতিক নেতার যত চাটাচাটি হয়, রাজনৈতিক নেতাও খুশি, দল প্রধান খুশি, হাদিয়াও বেশি। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু চাটাচাটি করা এটা মুসলমানদের কোনো গুণ নয়। এই চাটাচাটি করা, মানুষকে বিভিন্নভাবে মিথ্যার প্রশংসায় মানুষকে খুশি করা, এটা কখনো কোনো মুসলমান হকপন্থী মানুষের গুণ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি, এই কিতাব আপনি এই কিতাবের মাধ্যমে আপনি অন্ধকারাচ্ছন্ন জাতিগুলোকে আলোর দিকে নিয়ে আসবেন। এই অন্ধকারাচ্ছন্ন জাতিগুলোকে আপনি কিতাবের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসবেন। এই কিতাব হচ্ছে বিশাল বড় আলোক মশাল। এই কিতাব শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ পাক প্রেরণ করেন নাই। এই তিলাওয়াত করবে, তেলাওয়াতের পাশাপাশি এই কিতাব দ্বারা নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, তার ব্যবসায়িক জীবন, তার জীবনের যতগুলো সেক্টর আছে, সমস্ত সেক্টর যে জিনিস পরিচালনা করবে, যে বস্তু পরিচালনা করবে, সেই বস্তুটাই হচ্ছে আল কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে আরেকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করে গিয়েছেন যে যতদিন পর্যন্ত আমার উম্মত কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তারাও পথভ্রষ্ট হবে না, তাদেরকেও কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য তো কবি বলেছেন, যতদিন পর্যন্ত মুসলমানদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে নাই। মুসলমানরাই গোটা জমিনে অর্ধজাহান পর্যন্ত তারা শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন অতীতকালের কোন গল্প কাব্যের গ্রন্থ নয়। অনেকে আমাদের সমাজে মুসলমান আছে যারা বলে কোরআন ফার্স্ট, কোরআন হয়ে গেছে ফার্স্ট, কিন্তু কোরআন ফার্স্ট নয়, অতীত নয়। কোরআন হচ্ছে প্রেজেন্ট, কোরআন হচ্ছে ফিউচার, কোরআন বর্তমান ভবিষ্যৎ। এই কোরআন কখনো অতীত হয় না, এই কোরআন কখনো বাতিল হয় না। এই কোরআনে যা রয়েছে সব কিছু যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি কে? গোটা বিশ্বের মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারবে, রাসূলকে অস্বীকার করতে পারবে, কিন্তু কোন ব্যক্তি কোরআন যে আল্লাহর কালাম নয় সেটা কোনোদিন অস্বীকার করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? নাস্তিকরা কিন্তু আল্লাহকে অস্বীকার করে, ওই সব হচ্ছে প্রাকৃতিক, আসমান প্রাকৃতিক, জমিন প্রাকৃতিক, যা আছে সব প্রাকৃতিক, যা দেখি না তা বিশ্বাস করি না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন এটা আল্লাহর যে বাণী, এটা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে না। কোরআনের ব্যাপারে কেউ বলতে পারে না এটা মানব রচিত গ্রন্থ, কারণ মানব রচিত গ্রন্থ যদি কোনো ব্যক্তি যদি বলে, তাহলে ওই ব্যক্তি যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা, ও মানুষ, তুমি যে বলছো কোরআন মানুষের বাণী, তুমিও তো মানুষ, কোরআনের মতো একটি কোরআন বানিয়ে নিয়ে আসো। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন এমন একটি সময় নাযিল হয়েছে যখন গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আরবি সাহিত্যের এক যৌবন ছিল, যে কালটিকে আরবি সাহিত্যের সবচেয়ে যৌবন কাল বলা হতো। এমন একটি সময়ে কোরআন নাযিল হয়েছে। আর কোরআনের ব্যাপারে আল্লাহ পাক এক দুইটি নয় তিনটি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন,
قل لئن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিন গোটা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিনগুলো এরা পরস্পরকে যদি সাহায্য পর্যন্ত করে তারপরে কোরআনের মতো একটি কোরআন বানাইতে পারবে না কথা কোন ঠিক না বেটি এই চ্যালেঞ্জ যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গোটা মক্কা চুপ হয়ে গেছে কোনো কথা বলে না এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওই মক্কার কাফেররা শোনো এক গোটা কোরআন নয় কোরআনের 10টা সূরা যদি তোমরা বানিয়ে দেখাইতে পারো তাহলে বুঝবো বা তোমাদের যে বিভিন্ন দাবি করো এই দাবিগুলো মেনে নিব কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুনুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين الله رب العالمين বলেন পুরা কোরআন শরীফ তো পারবাই না কোরআনের 10টা সূরা কয়টা সূরা কোরআনের 10টা সূরার মতো সূরা বানায় নিয়ে আসো এই চ্যালেঞ্জ দেওয়ার পরেও সমস্ত মক্কার কাফেররা চুপ হয়ে গেছে কোনো কথাবার্তা বলে না কোনো কিছুই বলে না এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 17 নম্বর আয়াতে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন গোটা কোরআন ব্যাপারে চ্যালেঞ্জ দিলাম গ্রহণ করলা না 10টা সূরার ব্যাপারে চ্যালেঞ্জ দিলাম সেটাও গ্রহণ করলা না কোরআনের সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে ছোট সূরার ব্যাপারে তোমাদেরকে অবশ্যই চ্যালেঞ্জ করছি যদি পারো সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার সূরা আসরের মতো একটি সূরা নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা على عبدنا فأتوا بسورة من مثله الله رب العالمين বলেন আমার বান্দা আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছে যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো একটি ছোট্ট একটি সূরা ছোট্ট থেকে একটি ছোট্ট সূরার মতো কোন সূরা তোমরা বানায় নিয়ে আসো কিন্তু মক্কার কাফেররা পারে নাই তাবিঈদের যুগে পারে নাই কোন কালেই পারে নাই বর্তমানেও পারে নাই কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তারপরেও কোনোদিন পারবে না কথা কোন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারবে কিভাবে এই কোরআন তো সাধারণ কোনো গ্রন্থ নয় কোরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر الله رب العالمين سورة الحشر 59 নম্বর সূরা এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলছেন এই যে কোরআন তোমরা পড়ছো জানছো যে কোরআন আমি নাযিল করেছি এই কোরআন যদি পাহাড়ের উপর নাযিল করতাম নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে সেই পাহাড়টা খাশিয়া ওই পাহাড়টা অবশ্যই
বিনয়ী হয়ে যেত, মুতাসাদ্দিয়া, শুধু বিনয়ী হতো না, এই পাহাড়টা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত ভারী একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ যে দুর্বল প্রাণী, ওই প্রাণীকে, ওই প্রাণীর উপর আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। কয় এটার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, যখন ছোট্ট বাচ্চা হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগায়, আস্তে আস্তে দৌড়তে শিখে, এই শিশু তখন দেখে যে আমার বাবা বিশাল বড় একটা বাজারের ব্যাগ নিয়ে যখন গেট দিয়ে ঢুকতেছে, তখন কিন্তু ওই শিশু বাচ্চা আব্বু আব্বু বলে দৌড়ে দৌড়ে এসে বাবার সেই সদের ব্যাগটা নিতে চায়। কথা কোন ঠিক না বেটি? বাবার সেই সদের ব্যাগটা নিতে চায়, কিন্তু বাবা তার মন রক্ষার্থে, তার মনটা খুশি করার জন্য ওই ব্যাগটা কিন্তু বাচ্চার হাতে ঠিকই দেয়, কিন্তু এর যে ওজন আছে, এই ওজন কে ধরে রাখেন? জোরে বলেন, কে ধরে রাখেন? আল্লাহ তাআলা বলেন, তোদেরকে তো দুর্বল করে সৃষ্টি করেছি, তোদেরকে এই কোরআনের হামিল বানিয়েছি, এই কোরআন তোমাদের উপর নাযিল করেছি, কিন্তু এই কোরআনের চ্যালেঞ্জ, এই কোরআনের যে ভারত্ব আছে, এই রশিটাকে আমি আল্লাহ নিজে ধরে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই জিকির, এই কোরআনকে আমি নিজেই নাযিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই। ঐতিহাসিকগণ অনেক ইতিহাস লিখেছেন। হযরত বসে আছেন, তাতারিরা যখন ইরানের মধ্যে হামলা করেছে, ইসলামী রাষ্ট্রে হামলা করেছে, একদিনে 3 লক্ষ কোরআনের কপিকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু একদিনে নয়, এই 3 লক্ষ কপি যখন তারা নদীর মধ্যে ফেলে দিয়েছে, নদীর পানি কালো হয়ে গেছে, এইভাবে একের পর এক কোরআনের কপি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এখনো বলি, গোটা পৃথিবীর সমস্ত কোরআনের কপি যদি তোরা পুড়িয়ে দিস, কোনো সমস্যা নাই। আমাদের 7 বছরের 6 বছরের ছেলেরা, এদেরকে যদি এইখানে দাঁড় করিয়ে দেই, একদম বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহর পা থেকে সূরা নাস পর্যন্ত, বিনা বাধায়, বিনা লুকমায়, বিনা দুবরানে বিশুদ্ধভাবে এই কোরআন হুবহু এইখানে যেভাবে আছে, হুবহু সেভাবে তেলাওয়াত করতে পারবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কালামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা যদি কোরআন ছেড়ে দেই, কোনো সমস্যা নেই নাকি? আল্লাহর সমস্যা আছে? জোরে বলেন না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি নাফরমান হয়ে যায়, সব যদি আবু জাহেলের ভাই বেরাদর হয়ে যায়, আল্লাহর রাজত্বে কি বিন্দু পরিমাণ কমতি হবে? কথা বলেন না। বিন্দু পরিমাণ কমবে? গোটা পৃথিবীর 700 কোটি মানুষ যদি হাসান বসরির মতো বুজুর্গ হয়ে যায়, আল্লাহর রাজত্বে কি বিন্দু পরিমাণ বাড়বে? কথা বলেন না। গোটা পৃথিবী যদি কোরআনওয়ালা হয়ে যায়, তো আল্লাহর লাভ কি? যা লাভ লস হচ্ছে বান্দার। কথা কোন ঠিক না বেঠে? লাভ লস কার? বান্দার। আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন আমানত হিসেবে। এই আমানত যদি আমি রক্ষা করতে না পারি, আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহর রাজত্বের আল্লাহর কোনো কিছুই হবে না। কথা কোন ঠিক না বেঠে? এই কোরআন তো আল্লাহ পাক দিয়েছেন আমাদের সৌভাগ্যবান বানানোর জন্য। কি জন্য ভাই? সৌভাগ্যবান বানানোর জন্য। এই কোরআন তো হচ্ছে পরশ পাথর। কোরআন কি ভাই? জোরে বলে না। আপনারা কি অন্যদিকে মনোযোগ নেই? কোরআন কি পরশ পাথর, ম্যাগনেট। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে এরা ম্যাগনেট হয়ে যাবে। কথা কোন ঠিক না দেখে? কোরআন আল্লাহ তাআলার এমন কিতাব, দেখলে সব নাকি? জোরে বলে না। বিশ্বাস হয় না? কোরআনকে যদি মুহাব্বতের সাথে দেখে সব, কোরআন
সওয়াব, কোরআন পড়লে সওয়াব, আপনি কোরআন নিয়ে গবেষণা করলে সওয়াব। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনে শুধু সওয়াব আর সওয়াব। এই কোরআনের সাথে যারাই লেগেছে সেই দামি হয়ে গেছে। এই যে এতক্ষণ